নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের পর্ব অর্থাৎ শনিবার 12টা 5-এর পর্ব মানেই কিন্তু রাশিচক্রের পর্ব। আর রাশিচক্রের পর্ব মানে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে বা সমস্যা বলুন বা যা কিছু আমাদের সঙ্গে ঘটতে পারে এরকম কিছু বিষয় নিয়েই আমরা আলোচনা করবার চেষ্টা করি, যাতে আমরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারি এবং দিশা খুঁজে পেতে পারি। আর যিনি আমাদের দিশা দেখান অর্থাৎ রাশিচক্রের পর্ব মানেই যিনি আমাদের সঙ্গে থাকেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদেরও ভীষণ কাছের মানুষ, রাশিচক্র ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং তার পাশাপাশি যেটা বলছিলাম যে আমরা হয়তো এই আলোচনা থেকে কিছুটা হলেও আশ্বস্ত এবং দিশা খুঁজে পাওয়া, কি করতে পারি বা কোনো একটা কিছু ঘটছে তার ইন্ডিকেট আমরা কি করে পেতে পারি। আজ মনে হলো যে যদি ধরো শারীরিক বিপত্তি, অনেক সময় তো অনেক বিপত্তির শিকার আমাদের সকলকেই হতে হয় কম বেশি, সেটাও কি বোঝার কোনো বিষয় থাকে বা কখন সেক্ষেত্রে শারীরিক বিপত্তি ঘটতে পারে, এই ধরনের কিছু বিষয় যেটা তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স বলো বা অনেক প্রচুর সংখ্যক মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে ক্লায়েন্ট হ্যান্ডেল করে যে বিষয়গুলো বুঝতে পারো। হ্যাঁ দর্শক বন্ধুরা, শারীরিক বিপত্তির আপনার আশঙ্কা রয়েছে কিনা বা আপনার কোনো ধরনের হঠাৎ করে শারীরিক দিক থেকে ভেঙে পড়বেন কিনা বা কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার বা কোনো দুর্ঘটনা যদি ঘটার থাকে, সেটা জন্মকুণ্ডলী বিশেষভাবে উল্লেখ করে দিতে পারে। এবং যাদের জন্মকুণ্ডলী নেই তাদের হাতের রেখার দিক থেকেও আমরা সেটার প্রকাশ পাই। তো প্রথমে আলোচনা করি যে এই শারীরিক বিপত্তি বা দুর্ঘটনা কখন ঘটে থাকে সেটার বিষয়। যখন আমাদের দশা অন্তর্দশা অনুযায়ী দশার অধিপতি গোচরগত অবস্থান খারাপ পজিশনে থাকে, মানে আপনার রাশির এবং লগ্নের দুটোর দিক থেকেই যদি কোনো অশুভ স্থানে অবস্থান করে আপনার দশার অধিপতি, এবং তার সাথে যদি শনি মঙ্গলের কোনো রকম কোনো কনজাংশন তৈরি হয় বা দৃষ্টি বিনিময় হয়ে থাকে বা কেতুর কোনো রকম কোনো আপনার লগ্ন বা রাশির ওপরে যদি প্রভাব পড়তে দেখা যায়, তখন এই ধরনের ঘটনাকে ত্বরান্বিত হতে দেখা যায়। এবং যদি আপনার কোনো কারণে ধরুন লগ্নপতির দশা চলছে এবং লগ্নপতির স্ট্রেংথ আপনার কম রয়েছে, হয়তো নাক্ষত্রিক সংযোগ অনুযায়ী সে জোরালোভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবকে কানেক্ট করেছে, তো তখন কি হয় যে আপনার শরীরের যে এনার্জি সেটাও কম করিয়ে দেবে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মূলত দিয়ে থাকে রবি। তাই রবি যদি আপনার জন্মছকের মধ্যে অশুভত্বের ইঙ্গিত দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই সময়টায় কষ্ট পেতে হবে। অনেকে দেখবেন যে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন বেশ কিছু সময়ের জন্য, অনেকটা মানে অস্বস্তির কারণে বা এমনই একটা তাদের মধ্যে কষ্ট হয় যে তারা আর চলাফেরা করবারও ক্ষমতা রাখেন না। তো তখন সেই ব্যাপারটা মূলত আমরা দেখে থাকি যদি কোনো রকমভাবে দ্বাদশ ভাবের জোরালো কানেকশন আপনার রাশির ওপরে সেই মুহূর্তকালীন অবস্থায় পড়ে। অর্থাৎ রাশি মানেই আপনার চন্দ্র আপনার জন্মকালীন অবস্থায় যেখানে অবস্থান করছিল, যেই রাশির ওপরে সেটা আপনার জন্মরাশি। তো সেই জন্ম রাশির ওপরে যদি কোনো রকমভাবে দ্বাদশ ভাবের সাথে কানেকশন সৃষ্টি হয়, হতে পারে দ্বাদশ ভাবের অধিপতি সেই স্থানে গিয়ে বসে থাকলো, বা হয়তো কোনো রকমভাবে আপনার এরকম কোনো প্ল্যানেট গিয়ে বসলো যে হয়তো নাক্ষত্রিক সংযোগ অনুযায়ী দ্বাদশ ভাবকে জোরালোভাবে কানেক্ট করে দিল বা দ্বাদশ ভাবের অধিপতিকে দৃষ্টি দিল, তো সেক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হয়। আরো আলোচনা করব। ফোনে কেউ রয়েছে? ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছে? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ দেখি। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। সৌমেন মণ্ডল। বয়স কত আপনার? 20 বছর। 20 বছর। আপনি আমায় 1 থেকে 108-এর মধ্যে একটি নম্বর বলুন। 8। বয়স বললেন কত? 20? 20। আপনার বর্তমান সময়ে দেখবেন যে কথাবার্তার কারণে হঠাৎ করে শত্রুতার সৃষ্টি হওয়া বা আপনার হঠাৎ মন মানসিকতা খারাপ হয়ে যাওয়া
আপনি নিজের কেরিয়ারের বিষয়ে যথেষ্ট সচেতন, কিন্তু তবুও এই টাইমটায় দেখবেন যে কিছু কিছু মানুষজনদের সাথে আপনি যখন ওপিনিয়ন নেবেন আপনার ঠিক মন মানসিকতা সন্তুষ্ট হবে না, এই ধরনের ব্যাপারগুলো আপনি ভোগ করবেন বর্তমান সময়ে। পায়ের দিকে কোনো রকম কোনো চোট আঘাত লাগতে পারে বা ব্যথা হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। আর আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী অস্ত্রোপচার ঘটবারও সংযোগ রয়েছে, বডির লোয়ার পার্টে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হওয়ারও সংযোগ কুণ্ডলীর মধ্যে পাওয়া যাচ্ছে। তো আপনার কেরিয়ারের দিক থেকে সুবিধা আসবার সংযোগ রয়েছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনার এই সময়টায় আপনি যদি সঠিকভাবে শনি আর চন্দ্রের প্রতিকার করতে পারেন তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। শনি এবং চন্দ্র আপনার জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে। আপনি যদি আপনার হাতের দিকেও দেখেন, দেখবেন আপনার যে মিডল ফিঙ্গারটা রয়েছে, মিডল ফিঙ্গারের তলার মাউন্টটা আপনার অন্য মাউন্টগুলোর তুলনায় নিচু আছে, এই জায়গাটা ডাউন আপনার। তো এটার কারণে না আপনার শনি পীড়িত হয়ে গেছে। চন্দ্র এবং শনি আপনার পীড়িত হওয়ার কারণে অশুভত্বের ইঙ্গিত দিচ্ছে। তো এটাকে আপনি একটু কাটিয়ে উঠবার চেষ্টা করুন ইমিডিয়েট, তাতে আপনি সুবিধা পাবেন। আপনার যেটা ভালো সময় সেটা দেখা যাচ্ছে 24 বছর বয়সের পর থেকে। বলুন আপনার কি প্রশ্ন আছে? আর হ্যাঁ, আমি জানতে চাই যে কবে নাগাদ চাকরি পাবো, আর আমার জন্মছকে কি শুক্র খারাপ এটা জানতে চাই। আপনার জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি এবং গ্রহগত দিক থেকে আপনার চন্দ্র এবং শনি বেশ কিছুটা অশুভত্বের ইঙ্গিত দিচ্ছে এই সময়টায়। 24 বছর বয়সের পর থেকে আপনার ভালো ভাগ্যোন্নতি ঘটবে। ঠিক আছে, সাথে থাকুন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি, মঙ্গলবার করে এবং শনিবার করে, অর্থাৎ সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার দাদার সিঁথিতে চেম্বার করেন, নিজের বাড়িতেই চেম্বার করেন। সেক্ষেত্রে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন 9163796489, 9874706649 দুটি ফোন নাম্বার যাচ্ছে। দেখুন হেল্পলাইন নম্বর নিচের রেড স্ট্রিপে আপনারা দেখতে পাবেন। আর তারই পাশাপাশি যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন বা অবশ্যই দাদার সঙ্গে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অর্থাৎ অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক বা ভয়েস কলের মাধ্যমে হোক সেই কনসালটেন্সিও নিতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা জরুরি ভিত্তিক যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য দেখুন ইমার্জেন্সি বুকিং নাম্বার যাচ্ছে 9836714975, 9836714975 ফোন নাম্বার যাচ্ছে। এবং তার পাশাপাশি অর্থাৎ ভিআইপি বুকিং নাম্বার যেটা 9836714975। এবং যারা এই মুহূর্তে মনে করছেন যে নিজেদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে চান, তবে শুধুমাত্র নিজেদের নয়, অর্থাৎ এই জ্যোতিষ বিভাগে বা জ্যোতিষী বিষয়ে আপনাদের আগ্রহ রয়েছে, চর্চা করতে চাইছেন, তারা অনায়াসে রাশিচক্র ইনস্টিটিউশনের হাত ধরতে পারেন। তার জন্য যে ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে 9903085602, 9903085602। দাদার একটা ফোন রয়েছে, নিয়ে নি, তারপর বরঞ্চ আলোচনায় আসবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। নমস্কার, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। প্রথমে বলি, আমার রিলেটিভ ছিল স্যারের কাছে, তো উপকার পেয়েছে, এখন চাকরি করছে ব্যাংকে। আচ্ছা, বাহ। আমরা অনুষ্ঠান মানে প্রতিদিনই দেখি, মানে শনিবার 12টা 5 অনুষ্ঠানটা উপাচার সবই ফলো করি স্যারকে, অনেক খুবই ভালো লাগে অনুষ্ঠান। ধন্যবাদ। আচ্ছা, আপনার ছেলের সম্পর্কে জানবেন বললেন, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌমাল্য পান্ডা। বয়স কত? বয়স 16 বছর 5 মাস। 16 বছর 5 মাস। আপনি আমায় ওর কথা ভাবতে ভাবতে 1 থেকে 108 মধ্যে একটি নম্বর বলুন। 16। বর্তমান সময়ে ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করা, হঠাৎ করে দুশ্চিন্তার সম্মুখীন হওয়া এবং শারীরিক দিক থেকেও টুকটাক কষ্টভোগ, হঠাৎ ঠান্ডা লেগে কষ্ট পাওয়া বা কোনো রকম হজমজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। এই সময়টায় পড়াশোনার দিকে আগ্রহ থাকবে ঠিকই, কিন্তু যে অনুযায়ী ওর মানে কনসেন্ট্রেশন লেভেল, সেই অনুযায়ী কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে। এবং হঠাৎ হঠাৎ দেখবেন যে যেই জিনিসটা ও 1 সপ্তাহ আগে পড়েছে সেটা হঠাৎ করে আবার মনে পড়ছে না, এরকম কিছু অসুবিধার সৃষ্টি হতে দেখা যাবে। কুণ্ডলীর মধ্যে মূলত রাহু আর বৃহস্পতির একটা নেগেটিভ প্রভাব আমি পাচ্ছি। এটার কারণে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে বা পরিবার পরিজনের লোকজনেদের সাথেও কিছু কিছু সময় মতপার্থক্য ঘটতে দেখা যাবে এবং এটা ওর রাগ জেদকেও বৃদ্ধি করাবে।
যদি আপনি সঠিকভাবে এই বৃহস্পতি এবং রাহুর গ্রহ প্রতিকার করতে পারেন, তাতে ওর পড়াশোনার দিকটা অনেকটা ভালো হবে এবং সার্বিক উন্নতি ঘটবার সংযোগ রয়েছে। আর একটা জিনিস আমি আপনাকে বলবো যে এই কুণ্ডলী অনুযায়ী উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু যেহেতু আশানুরূপ ফললাভে বাধা বিপত্তির কিছু সংযোগ কুণ্ডলীর মধ্যে পাওয়া যাচ্ছে বৃহস্পতি পীড়িত হওয়ার দরুন, আপনি এটাকে একটু সঠিকভাবে রেকটিফিকেশন করার চেষ্টা করতে বলুন, তাতে দেখবেন যে ভালো হবে। বলুন আপনার কি প্রশ্ন রয়েছে? স্যার আমার ওই পড়াশোনা সম্বন্ধেই প্রশ্ন ছিল, মানে 25 সালে মাধ্যমিক দেবে, মানে ওই সম্বন্ধেই প্রশ্ন ছিল। মানে আগে পড়াশোনা খুবই ভালো ছিল, কিন্তু এই লকডাউনের পর থেকে স্যার পড়াশোনা খুবই একদমই কনসেন্ট্রেট করতে পারছি না। আমিও এটাই পেলাম যে এই সময়টা কনসেন্ট্রেশনের খুব প্রবলেম হবে, এবং ও যেটা পড়ছে, ধরুন যেটা পড়লো, ওকে যদি ধরুন আবার 7 দিন 10 দিন বাদে আপনি জিজ্ঞাসা করেন না, ও চট করে সেটা আর বলতে পারবে না। ওকে রিভাইজটা ভালো করে দিতে বলুন, ঠিক আছে? একটু পড়াশোনার সময় বেশি দিতে হবে। এই সময়টা মনটা চঞ্চল হয়ে যাচ্ছে বেশি, এবং বাড়ির লোকেদের কথাবার্তাও এই সময়টা শুনবে কম। একটু সঠিকভাবে গ্রহ প্রতিকার করবার চেষ্টা করুন। এর জন্য আমি বললাম, রাহু অনেক সময় এই মানসিক চঞ্চলতাটা নিয়ে আসে, এবং বৃহস্পতি যেহেতু আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার কারক গ্রহ, তাই বৃহস্পতিকেও একটু বলবান যদি করা যায়, তাতে সুবিধা প্রাপ্ত হবে। ঠিক আছে, বেশ, শুনতে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আমরা আলোচনায় আসি। কারণ প্রথম যে কলারের ফোন পেলাম, তারও তুমি বলছিল যে চোটাঘাত বা অস্ত্রোপচারের একটা বিষয় ছিল, যেহেতু আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। এক্স্যাক্টলি। তো আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও আরেকটা বিষয় বলি, যে আমাদের সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী সপ্তবিংশাংশ চক্র থেকে আমাদের এনার্জি কেমন থাকবে, শারীরিক দিক থেকে কোনো বড় বিপত্তির শিকার আমরা হব কিনা সেটা জানা যায়। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী তো আমি আপনাদেরকে উল্লেখ করলাম, বিশেষ করে লগ্নে স্টার লর্ড, সাবলর্ড, এগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। প্লাস রোগের কারক গ্রহ যদি আমাদেরকে দেখতে হয়, ষষ্ঠ ভাবের যে মূল নিয়ন্ত্রণ কারক গ্রহ, তাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও আরও বিশদে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমরা আরও নারী জ্যোতিষী পদ্ধতির থেকেও বলতে পারি যে যদি আপনার ন্যাটাল চার্টের ওপরে, রবির ওপরে যদি ট্রাইনে কোনো রকমভাবে শনি এবং মঙ্গলের অবস্থান হয়, সেক্ষেত্রেও কিছু কিছু সময়ে ডিস্টার্বেন্স এসে থাকে। তো এর জন্য কি করা উচিত, কি করবেন, সাধারণ উপায় কি, সেটাও আমি আপনাদেরকে কিছুটা উল্লেখ করে দিই। যদি ধরুন কোনো জাতক হঠাৎ করে শারীরিক বিপত্তির শিকার হয়েছেন, তো তখন তার উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বা শোনা। আর যদি কোনো জাতিকা হঠাৎ করে বিপত্তির শিকার হয়েছেন, শারীরিক কষ্ট পাচ্ছেন, তো তখন তার উচিত নৃসিংহ মন্ত্র জপ করা বা শোনা। তাতে আপনাদের যে নেগেটিভিটি, সেগুলো অনেকখানি সরে যেতে দেখা যাবে। কেন আমি দুটো আলাদা আলাদা বললাম, এটা আমি আমার ব্যক্তিগত জীবনের দিক থেকে রিসার্চ করে দেখেছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্ষেত্রে যে এফেক্টটা পুরুষরা পেয়ে থাকে, সেটা মহিলারা অতটা ভালো পান না। নৃসিংহদেবের ক্ষেত্রে সেই এফেক্টটা অনেক ভালো থাকে। এমনকি গর্ভাবস্থাতেও অনেকে যে কষ্টটা পান, সেই কষ্টটা লাঘব করতেও নৃসিংহদেবের মন্ত্র অনেক বেশি কার্যকরী। এটা আমি বহু ক্ষেত্রে অ্যাপ্লাই করেও দেখেছি, এটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আমার মনে হয় যে এতে আপনারা অনেক বেশি সুবিধাই পাবেন। একদমই তাই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হয়তো শুনতে ভীষণ ছোট লাগে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি আমাদের পেইন রিলিভার হয়ে থাকে, তাহলে কিন্তু পথটা অনেকটা প্রশস্ত হয়, অনেকটা সুবিধা হয়। এগুলো ব্যাপারটা খুব ইজি, কিন্তু মেনটেন করাটা একটু কঠিন। কেন কি অনেকেই কর্মব্যস্ততার মধ্যে থাকেন, তো তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। তো তার জন্য আমরা কি করি যে পূজার কথা বলে থাকি, যে আমরা পূজা করে দিচ্ছি বা কোনো দ্রব্যাদি আমরা ধারণ করিয়ে দিচ্ছি, তাতে একটা সুবিধা চলে আসে। এবারে যিনি রেগুলারিটি মেনটেন করে এই কাজটা করতে পারবেন, যিনি মেডিটেশন করেন, যিনি শরীরচর্চায় সময় দিতে পারবেন, একদম প্রাথমিক, কিন্তু এটাই হচ্ছে মেন জিনিস, যে জিনিসটা আমাদেরকে রিলিফ দিতে পারে, যেটা শারীরিক দিক থেকে বড় কোনো মানে আপনাকে কষ্ট প্রদান করাবে না। এবারে দেখুন, আমরা তো সকলেই ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি, তো সেটার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কতটা সময় ধরে আমরা রোগ ভোগে কষ্ট পাবো বা কতটা আমাদের রিলিফ হবে, এগুলো কিন্তু আমাদের গ্রহগত অবস্থানই বলে দেবে। কিন্তু আমরা
নিজেদের ভালো চাওয়ার জন্য ঈশ্বরের কাছে তো প্রার্থনা করে থাকি। আমাদের যে জন্মকুণ্ডলীর দোষ ত্রুটি সেগুলোকে আমরা কাটিয়ে উঠবো কিভাবে? আমরা শুধুমাত্র রত্ন ধারণ করেই তো আমরা রিলিফ পাই না। রত্নের দ্বারা আমাদের গ্রহদের যে অশুভত্বগুলো সেগুলোকে কাটিয়ে উঠে আমরা কিছুটা পজিটিভিটি কালার এবং আমাদের কিছু রাসায়নিক বিক্রিয়া শরীরের উপর ঘটে থাকে রত্নের কারণে, সেটার দ্বারা আমরা সুবিধা পেয়ে থাকি। কিন্তু মন্ত্র, জপ, সাধন ভজন এগুলো খুব জরুরি। এগুলো যদি প্রপারলি আমরা মেনটেন করে চলতে পারি, চট করে আমাদের উপরে নেগেটিভিটি আসে না। অনেক শত্রুতার সম্মুখীন হতে হয়, যেটা কোনো রত্নের দ্বারা রোধ করা সম্ভব হয় না। তখন এই পূজা অর্চনা বা আমাদের সাধন ভজনই রক্ষা করে থাকে। ফোনে যিনি একটা রয়েছেন, ফোন ফোনটা রয়েছে, নিয়ে নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আচ্ছা। অনুষ্ঠান আমি দেখি। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম অভিষেক ভট্টাচার্য। বয়স কত হলো? 93 জন্ম, মানে 30-33। আচ্ছা, 92-তে জন্ম, মানে হচ্ছে 32 বছর বয়স। ঠিক আছে, আপনি আমার 1 থেকে 108-এর মধ্যে একটি নম্বর বলুন ওনার কথা ভাবতে ভাবতে। 9। বর্তমান সময়টা তো ওর একদমই ভালো যাচ্ছে না। মানে শরীর ভালো নেই, মন ভালো নেই, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, পারিবারিক বিষয়ে বেশ দুশ্চিন্তার সম্মুখীন হতে হচ্ছে এবং সাংসারিক জীবনের দিক থেকে ঠিকমতো স্যাটিসফাই নয়। আর এই সময়টায় মূলত মঙ্গল আর বুধ বেশ কিছুটা অশুভত্বের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল আর বুধের অশুভত্বের কারণে সম্পর্কের দৃঢ়তা নষ্ট হওয়া, সঠিকভাবে বুদ্ধিকে কাজে না লাগিয়ে উঠতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণ্ডগোল হওয়া, এই ধরনের অসুবিধাগুলো ও ভোগ করবে। মঙ্গল আর বুধ তো বেশ খানিকটা পীড়িত হয়েছে। আপনি কি এর আগে কখনো কোনো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে গাইড করেছেন ওকে? না না না। তো এটা তো গাইড করা খুব দরকার, তা না হলে তো এই কুণ্ডলী অনুযায়ী অনেক ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে ওকে জীবনে। এবং পারিবারিক বিষয়ে মানুষজনদের সাথে বা মানে ফ্যামিলির লোকজনেদের সাথে মতের মিল হতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো কি হচ্ছে এখন আপনার ছেলের সঙ্গে? হ্যাঁ 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 হ্যাঁ, হঠাৎ রেগে যায়। তারপর মানে যখন তখন মানে রাগ দিয়ে ফেললে যেমন হয়, বাড়িতেও অশান্তি হয়। সেই জন্য ওকে নিয়ে তো আপনিও খুব টেনশন করেন, আপনারও তো শরীর ভালো যায় না। না না, তো সেটাই তো দেখাচ্ছে। তো বর্তমান সময়ে আমি যেটা আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি মঙ্গল আর বুধের সঠিক গ্রহ প্রতিকার করতে পারেন তাতেও অনেকটা সুবিধা পাবে। তা না হলে এই সময়টা ভালো নেই ওর জন্য, এবং আগামী বেশ কিছুটা সময়ে এই মঙ্গল বুধের অশুভ প্রভাব ওকে ভোগ করতে হবে। তাই সম্পর্কে দৃঢ়তা যাতে বজায় থাকে এবং ওর যাতে খারাপ কিছু না হয়, তার জন্য আপনি মা হয়ে একটু প্রচেষ্টা করুন যাতে সঠিকভাবে জ্যোতিষীয় গ্রহ প্রতিকার করতে পারেন। আর মঙ্গলবার দিনটা বাড়িতে নিরামিষ পালন করুন। ঠিক। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? না না, ওই ছেলেটার জন্য, আমার ছেলেটা তো এই যে রেলের ধরেছে, মনে করুন রেলের চাকরিটা কি হবে? চাকরির ক্ষেত্রে দেখুন, চাকরির ক্ষেত্রে একটু বাধার সংযোগ রয়েছে, যেহেতু দ্বাদশ ভাবের একটা কানেকশন রয়েছে। তো এক্ষেত্রে আমি একবারে আপনাকে সুবিধার বাণী শোনাতে পারবো না। সময়টাও যেহেতু ওর খারাপ চলছে, একটু সঠিকভাবে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে এগোনোর চেষ্টা করুন, তাতে সুবিধা আসবে আশা করি। আপনি আসানসোলে বসেন কি? আমি এখন কোথাওই যাই না আপাতত দাদা মঙ্গলবার এবং শনিবার করে। হ্যাঁ, মানুষজনেরা রয়েছেন সবাই অনলাইনেই। আপনি অনলাইনে যোগাযোগ করুন না। দেখুন, অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে ফোন নাম্বার যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সুবিধা মতো আপনি যদি শুধু ভয়েস কলে যোগাযোগ করতে চান সেটাও যেমন আপনি পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি ভিডিও কলে দাদার সঙ্গে কথা বলবেন সেই সময়টুকু, সেক্ষেত্রেও আপনার সেই সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা বলবো 9836714975
ভিআইপি বুকিং নাম্বার যাচ্ছে। আপনার কথা শুনে মনে হলো আপনি বেশ উদ্বিগ্ন, তাই চটজলদি যোগাযোগ করে, কারণ সন্তান ভালো থাকলে, সন্তান সুস্থ থাকলে মা বাবা সবাই পরিবার সবটাই স্বাভাবিকভাবে চলে। তাই 9836714975 এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে একটা বুকিং নিয়ে নিন। অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করুন, সেক্ষেত্রে আপনারও সুবিধা হবে, আপনি বাড়ি বসেই কথা বলতে পারবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য আরও একবার বলি, মঙ্গলবার এবং শনিবার, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার দাদার স্মৃতিতে চেম্বার করে 9163796489 অথবা 9874706649 এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আলোচনায় আসি একটু। আলোচনায় যেটা নিয়ে আমি বলছিলাম আপনাদেরকে, দর্শক বন্ধুরা, যে আমাদের শরীর স্বাস্থ্যের রক্ষার জন্য আমরা অনেক ধরনের প্রয়োগ করতে পারি। যদি ধরুন আপনি কোনো বিপত্তির শিকার হতে পারেন, যখন হয়ে গেছেন তখন তো আমি বলে দিলাম যে কি করা উচিত। আর যদি আপনি ভয় পাচ্ছেন, আপনার কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার মনের ভেতরে বারবার মনে হচ্ছে যে কেউ আমার ক্ষতি করতে পারে, কেউ আমার হয়তো বিপত্তির কারণ হয়ে উঠতে পারে, বা আমি রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি যে কেউ হয়তো আমাকে আঘাত করতে পারে, তো তখন আমরা বিশেষভাবে সুবিধা পেতে পারি দুর্গা কবচের দ্বারা। এটা আপনারা যদি প্রয়োগ করেন নিজেদের জীবনে, দুর্গা কবচ পাঠ করতে পারেন বা শুনতেও পারেন, তো সেক্ষেত্রে অনেকখানি আপনাদের কনফিডেন্স ফিরে আসবে এবং আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের মন্ত্র, স্তোত্র এগুলো আমরা পেয়ে থাকি ধর্মীয়ভাবে, কিন্তু কোনটা কখন প্রযোজ্য এবং কার জন্য কখন সেটা প্রয়োগ করার দরকার, সেটা অবশ্যই একজন ভালো জ্ঞানীগুণী ব্যক্তি আপনাকে গাইড করতে পারেন। যেটা সাধারণভাবে ভালোভাবে এফেক্ট আপনাদের উপরে দিতে পারে, সেটা আমি আপনাদেরকে সর্বসাকুল্যে উদাহরণ দিয়ে দিলাম। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে যদি দেখা যায় যে আপনার কোনো রকম কোনো বড়সড় কোনো অশুভত্বের ইঙ্গিত রয়েছে, তো তখন সেটাকে গাইড করবার জন্য আরও অনেক ধরনের পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর অ্যাপ্লাই আমরা করতে পারি এবং তাতে অনেক বেশি সুবিধাও এসে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো অনেকেই, প্রচুর সংখ্যক মানুষজনদের সঙ্গে তোমাদের যোগাযোগ হয়, প্রচুর সংখ্যক মানুষজনের নানান বিপত্তি থাকেই। এরকম তো অনেক মানুষ হয় না যারা ধরো অল্পেতেই একটু কাহিল হয়ে যান, বা হয়তো রোগটা অতটাও নয় যতটা তিনি শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন, এটা যদি কেউ ফিল করতে পারে, সেক্ষেত্রেও কি এই মন্ত্র দ্বারা তাদের এই মন্ত্রগুলো, যে জিনিসগুলো আমি বলে দিলাম, সেটা অনেক রিলিফ দিয়ে দেবে। কিন্তু এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। এটা যদি কেউ একদিন শুনলো, 3 দিন শুনলো না, তাহলে কিন্তু হবে না। এটা ডেইলি একটা নির্দিষ্ট সময়ে যদি করা যায় খুবই ভালো, আর তা না হলে যখন সময় পাবে তখন করবে। সেক্ষেত্রে পাঠ মানে কেউ যদি জব করে তাহলে কতবার করতে হবে? যিনি ধরো বেড রেস্টে রয়েছেন, তিনি তো আর জব করতে পারবেন না ভালো করে, তো শুনলেও তো কিছুটা তো তার মধ্যে পজিটিভিটি আসবে, কিছুটা তো একটা পজিটিভ ভাইবস তৈরি হবে, তো সেটাই অনেকটা উপকার হবে। বেশ, এবং তারই পাশাপাশি আশা করব যে আজকের পর্বটা সকলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শারীরিকভাবে এখন মানে একটা ঘরের 5 জন মানুষ থাকলে 4 জনই কোনো না কোনো সময় তারা অসুস্থ হয়ে পড়ছেন বা শারীরিকভাবে বিপত্তির শিকার তাদেরকে হতেই হচ্ছে। আচ্ছা, একটা কথা বলো, যে এই অবস্থায় ধরো আমি আর উঠতে পারছি না, সেই সময় যদি আমি এরকম মানে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে চাই, মানে এইটারও তো একটা সময় থাকে, মানে এটা আমরা তখন কি করি, বলি যে তার যিনি শুভাকাঙ্ক্ষী তিনি এসে যাতে যোগাযোগ করেন, রিসেন্ট ছবি যাতে সাথে নিয়ে আসেন, বা উনি যদি ডাইরেক্ট নিজে কথা বলতে চান, তো তখন কেউ এসে তার সাথে ফোনে কথা বলিয়ে দেয়, বা ভিডিও কলিং এর দ্বারাও আমরা অনেক সময় কথা বলি। তো এগুলোর দিক থেকে আমরা কোঅপারেট করে থাকি, এবং আমরা রাশিচক্র ইনস্টিটিউশনেও এই আগামী মে সেশনে আমাদের ভর্তি চলছে। তো সেখানেও আমরা এইভাবেই গাইড করে থাকি যে একজন মানুষকে কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাকে কিভাবে রক্ষা করা যায়, তার কি করে সঠিকভাবে গ্রহ প্রতিকার করা যায়। একদমই তাই, কারণ অবশ্যই চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে, তার পাশাপাশি কোথাও একটা মানসিকভাবে শক্তি অর্জন করারও একটা জায়গা থাকে, যেটা বোধহয় অনেকাংশে আধ্যাত্মিকতাই আমাদের দিতে পারে। দেবতাদের বা দেবীদের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাদেরও শুশ্রূষা করবার জন্য অশ্বিনী কুমারদ্বয় রয়েছে, তো তাহলে আমাদের সাধারণ মানুষদের ক্ষেত্রেও ডাক্তারেরাও রয়েছে আর জ্যোতিষবিদ্যাও রয়েছে। মানসিকভাবেও একটা শক্তি অর্জনের ব্যাপার থাকে, যেটা একমাত্র আধ্যাত্মিকতা
পূজা অর্চনা এসবের মধ্যে থেকেই অনেকাংশে পাওয়া যায়। তাই আজকের পর্বটা আশা করব আপনাদের সকলের জন্য ভীষণ কার্যকরী হবে। আরও একবার বলি, যেহেতু মে সেশনের জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন রাশিচক্র ইনস্টিটিউশনের সঙ্গে 9903085602, এটা যাচ্ছে ইনস্টিটিউশনের ফোন নাম্বার। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।